আধুনিক বিশ্বের অন্যতম প্রধান দুই প্রতিদ্বন্দ্বী চীন ও যুক্তরাষ্ট্র। তবে বিশ্ব দরবারে ক্ষমতার ভারসাম্য বদলাতে চীনের তৎপরতায় যেন উত্তেজনা ক্রমশ বাড়ছে। আর এবার চীনের সেই তৎপরতা ঠেকাতে যুক্তরাষ্ট্র আনছে নতুন চমক, আগামী প্রজন্মের এক বিধ্বংসী যুদ্ধবিমান। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে মোকাবেলা করতে নতুন প্রজন্মের যুদ্ধবিমান তৈরির পথে। দীর্ঘ প্রতীক্ষার পর চলতি সপ্তাহে পেন্টাগন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। জানা গেছে মার্কিন নৌবাহিনী নতুন স্টেলথ যুদ্ধবিমান তৈরির নকশা ও নির্মাণের দায়িত্ব কোন প্রতিরক্ষা কোম্পানিকে দেওয়া হবে তা নির্ধারণ করবে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, এই প্রকল্পের জন্য মূল প্রতিদ্বন্দ্বী দুটি কোম্পানি, বোয়িং এবং নর্থ্রপ গ্রুপম্যান কর্পোরেশন। তারা তৈরি করবে নতুন FA-XX নামের যুদ্ধবিমান, যা পুরনো FA-18 সুপার হর্নেট বহরের বিকল্প হবে। গত শুক্রবার মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পটি অনুমোদন দেন। পেন্টাগন আশা করছে নৌবাহিনী শীঘ্রই বিজয়ী কোম্পানির নাম ঘোষণা করবে। তবে অতীতে এরকম প্রকল্পের ক্ষেত্রে শেষ মুহূর্তে জটিলতা সৃষ্টি হওয়ায় এই সিদ্ধান্তে কিছু বিলম্ব হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চীনের সশস্ত্র বাহিনীর বিপক্ষে যুক্তরাষ্ট্রের বিমান সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই প্রকল্পটি বেশ গুরুত্বপূর্ণ। বর্তমানে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরীর কৌশলগত ক্ষমতা চীনের আধিপত্য রুখে দেওয়ার জন্য প্রয়োজনীয় বলে বিবেচিত হচ্ছে। এই নতুন যুদ্ধ বিমানটি উন্নত স্টেলথ প্রযুক্তি, বেশি পরিসর ও স্থায়িত্ব এবং বিনা চালকে উড্ডয়নযোগ্য হওয়ায় সুবিধা প্রদান করবে, যা নৌবাহিনীর জন্য একটি বড় কৌশলগত সুবিধা হবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এর আগেও প্রকল্পটি বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু অগ্রগতি কিছু সময়ের জন্য থেমে গিয়েছিল। বসন্ত ও গ্রীষ্মে কংগ্রেস ও পেন্টাগনের মধ্যে অর্থায়ন নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছিল। পেন্টাগন ন্যূনতম উন্নয়ন তহবিল হিসেবে $74 মিলিয়ন বরাদ্দ চেয়েছিল, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। এরপর কংগ্রেস এই প্রকল্পটি দ্রুত এগিয়ে নিতে $750 মিলিয়ন বরাদ্দ করার সিদ্ধান্ত নেয়, যার মধ্যে 2026 অর্থবছরের জন্য $1.4 বিলিয়ন অতিরিক্ত বরাদ্দ করা হয়েছে। তবে FA-XX প্রকল্পের সাফল্য নির্ভর করবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উপর: বোয়িং ও নর্থ্রপ গ্রুপম্যান সময়মতো বিমান সরবরাহ করতে পারবে কিনা। বোয়িং এর জন্য পর্যাপ্ত প্রকৌশলী নিয়োগ দেওয়া বড় উদ্বেগ, কারণ সম্প্রতি তারা মার্কিন বিমান বাহিনীর F-47 জেট প্রকল্পও পেয়েছে। আর নর্থ্রপ গ্রুপম্যানের জন্য উদ্বেগ তাদের সেন্টিনেল আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রকল্পের ব্যয়বহুল প্রকৃতি। এদিকে মার্কিন নৌবাহিনী ইতিমধ্যে লকহিড মার্টিনের F-35 জেটের 270টিরও বেশি ইউনিট কেনার পরিকল্পনা করছে। যদিও FA-XX প্রকল্পের জন্য লকহিড মার্টিনকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছে। FA-XX প্রকল্পের প্রথম ধাপের বিমানগুলো 2030 সালের পর সার্ভিসে যুক্ত হবে এবং বর্তমান FA-18 বহর 2040-এর দশক পর্যন্ত কার্যকর থাকবে বলে ধারণা করা হচ্ছে। দশক পর্যন্ত কার্যকর থাকবে বলে ধারণা করা হচ্ছে। মোট কথা, মার্কিন নৌবাহিনী এবং পেন্টাগন নতুন এই প্রকল্পের মাধ্যমে চীনের আধিপত্য রোধ করতে এক নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে। শিহাব ইসলাম, ATN নিউজ।